হ্যাঁ, ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 170। যদি তোমরা ওখানে লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে একক কাজ আছে 170 পৃষ্ঠায়, ঠিক আছে? সো একক কাজটাতে ওইখানে বলছে, 1 নাম্বারটাতে বলছে যে কাগজ কেটে নিচের চিত্রের মতো বৃত্তের কেন্দ্র, ব্যাস, জ্যা এবং পরিধি তৈরি করো। অর্থাৎ এই যে নিচে একটা চিত্র দিছে, বইটা একটু লক্ষ্য করলে দেখতে পারবা এরকম একটা চিত্র আছে। সেই চিত্রতে কি বলছে, চিত্রের মতো করে একটা বৃত্ত কেটে নিতে হবে, তার কেন্দ্র, ব্যাস, জ্যা এবং পরিধি তৈরি করতে হবে, ঠিক আছে? সো এটা দেখো, এখানে আসলে করে দেওয়ার মতো কিছুই নাই। এখানে জাস্ট তোমাকে করতে হবে। যেমন এই যে এটার মতো করে বৃত্ত আঁকতে হবে। এরকম মনে করো একটা কাগজ কেটে নিবা, এরকম গোল করে একটা কাগজ কেটে নিবা, নিয়ে মনে করো এটাকে একটা বোর্ডের উপর বসাবা বা একটা খাতার উপরে আঠা দিয়ে, ঠিক আছে, লাগাবা। লাগায় এখান থেকে একটা কেন্দ্র নির্ণয় করবা, একটা কাগজ লাগাবে এখানে হয়তো অন্য একটা রঙের, ঠিক আছে, ওটা কেন্দ্র বানাবা। তারপরে এইখান থেকে মনে করো এরকম করে দিলে এটা কি হয়ে গেল, ব্যাসার্ধ হয়ে গেল, ঠিক আছে। তারপরে কেন্দ্র ছাড়া যদি এই পাশের পরিধির থেকে যায় ওই পাশের পরিধিতে লেগে যায়, সেটা কি জ্যা হয়ে গেল, ঠিক আছে। এই যে জ্যা আঁকাইতে বলছে, এরকম জ্যা আঁকাবা, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেল ব্যাসার্ধ, ঠিক আছে, এটা হয়ে গেল ব্যাসার্ধ, কারণ পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত গেলে সেটা হয় ব্যাসার্ধ, ঠিক আছে। আবার ব্যাস হবে কোনটা, মনে করো এরকম একটা পরিধি থেকে কেন্দ্র ভেদ করে যদি এই পাশে আবার পরিধি পর্যন্ত চলে আসে, তখন সেটা হয়ে যায় ব্যাস, ঠিক আছে। এইভাবে কি করবা, আঁকায়া তুমি একটা খাতা বা একটা বোর্ড যেখানেই হোক, কাগজগুলো কেটে নিয়ে তুমি জাস্ট এইভাবে লাগাতে পারো। যে মনে করো পিছনের একটা বোর্ড, এরকম একটা কাগজ কেটে নিয়ে এই যে এরকম করে আঠা দিয়ে এখানে লাগাইছো, তারপরে যে এখান থেকে এখানে লাগাইছো, এটা হয়েছে জ্যা। কেন্দ্র দিয়ে যেহেতু যায় নাই, এই জন্য হয়ে গেছে জ্যা। আর কেন্দ্র দিয়ে যদি যায় সেটাও হবে জ্যা, কিন্তু সেটাকে আমরা কি বলি, সেটার নাম হচ্ছে ব্যাস, ঠিক আছে। আচ্ছা, আর কেন্দ্র পর্যন্ত অর্থাৎ এই যে মাঝের যে বিন্দুটা, এই কেন্দ্র পর্যন্ত যদি যায়, পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত গেলে তাকে বলে ব্যাসার্ধ। ওকে। আর এই যে এটা চারপাশে যেটা গেছে এটা হচ্ছে পরিধি, ঠিক আছে। সো এইটা জাস্ট কাগজ কেটে তুমি নিজের মতো করে বানিয়ে নিবা। ওকে। সো চলো চলো দেখি 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে বলছে যে পেন্সিল কম্পাসের সাহায্যে খাতায় বিভিন্ন মাপের কয়েকটি বৃত্ত আঁকো। বৃত্তগুলোর কেন্দ্র চিহ্নিত করো। বৃত্তগুলোর উপরে বিভিন্ন জায়গায় কয়েকটি বিন্দু নিয়ে কেন্দ্র থেকে বিন্দু পর্যন্ত রেখা অংশগুলো আঁকো। প্রতিটি বৃত্তের কেন্দ্রগামী জ্যা বা ব্যাস আঁকো। এবার খাতার নিচে ছক বা সারণী তৈরি করো। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রগামী জ্যা বা ব্যাসের দৈর্ঘ্য পরিমাপ করে সারণীটি পূরণ করো এবং সহপাঠীর সাথে ফলাফল নিয়ে আলোচনা করো, ঠিক আছে। তো চলো আমরা সমাধানে চলে যাই। এখন দেখো, মনে করো আমি এইভাবে বৃত্ত এঁকে নিলাম, তুমি তোমার মতো করে আঁকতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কয়েকটা বৃত্ত আমি এঁকে নিলাম, মনে করো এই 4টা আমি আঁকলাম। আঁকা এই যে এটাকে যে বৃত্ত হয়েছে এটা হচ্ছে পরিধি, ঠিক আছে। আর এই যে মাঝখানে যে বিন্দু এটা হচ্ছে কেন্দ্র, আমরা কেন্দ্রগুলোকে চিহ্নিত করে নিলাম, ABCD দিয়ে কেন্দ্রগুলোকে চিহ্নিত করে নিচ্ছি, ঠিক আছে। এবং বলছে প্রতিটি বৃত্তের কেন্দ্রগামী জ্যা ব্যাস আঁকো, ঠিক আছে। কেন্দ্রগামী কি বলছে, কেন্দ্রগামী জ্যা বা ব্যাস আঁকো। কেন্দ্রগামী জ্যা বা ব্যাস কি, এই যে এক পরিধি থেকে আরেক পরিধি পর্যন্ত যদি কেন্দ্র ভেদ করে যায়, মাঝখান দিয়ে যায়, তখন সেটাকে আমরা ব্যাস বলি। আর এই ব্যাসটাই কিন্তু সবচেয়ে বড় জ্যা হয়ে যায়, ঠিক আছে। আর জ্যা কোনগুলো, এই যে এক পরিধি থেকে আরেক পরিধি পর্যন্ত যদি যায় সেগুলো হচ্ছে জ্যা। মনে করো এইখানে যে আছে, ঠিক আছে, এটা কেন্দ্র দিয়ে গেছে। আর এটা যদি এখান দিয়ে যায় এটাও জ্যা, ঠিক আছে। এটা যদি এখান দিয়ে যায় এটাও জ্যা, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় জ্যা কোনটা হবে, কারণ এই মাঝখানে বরাবর বেশি জায়গা, তাই না? যদি কেন্দ্র ভেদ করে যায় মাঝখান দিয়ে, এটাই হলো সবচেয়ে বড় জ্যা। আর এটাকে কি বলে, কেন্দ্র দিয়ে গেলে এটাকে বলে ব্যাস বলে, ঠিক আছে। তাহলে আমরা কেন্দ্রগামী জ্যা বা ব্যাস এঁকে ফেললাম, ঠিক আছে। এখন কি বলছে, খাতার নিচে আমাদের কি করতে হবে, একটা সারণী নিতে হবে। সেই সারণীতে আমাদের এই চিত্র আঁকালাম, যে এই আঁকার ফলাফলটা আমাদের লিখতে হবে। তার আগে আমরা কি করতে পারি, এটার অঙ্কনটা আমরা জাস্ট লিখে নিতে পারি, ঠিক আছে। এভাবে যে পেন্সিল কম্পাসের সাহায্যে 4টি বৃত্ত আঁকলাম, মানে বৃত্ত আঁকছি তাই লিখলাম বৃত্ত আঁকলাম। বৃত্তটির কেন্দ্র যথাক্রমে ABCD, এই যে ABCD আমরা লিখে নিলাম, ঠিক আছে, চিহ্নিত করলাম। বৃত্তের উপরে বিভিন্ন বিন্দু নিয়ে কেন্দ্র থেকে বিন্দু পর্যন্ত রেখাগুলো আঁকলাম এবং তার সাথে প্রত্যেকটি বৃত্তের ব্যাস আঁকলাম। অতএব বৃত্তগুলোর ব্যাসার্ধ ও ব্যাসের দৈর্ঘ্য পরিমাপ করে প্রদত্ত সারণী পূরণ করে সহপাঠীর ফলাফল নিয়ে আলোচনা করি। এখন আমরা কি করব, সারণী আঁকবো, ঠিক আছে। বইতেও সারণীটা দেওয়া আছে যদি লক্ষ্য করো। তাহলে দেখো সারণীটা হচ্ছে এটা। বৃত্ত, এটা বৃত্ত নিয়ে নিলাম, প্রথম বৃত্ত, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা প্রথম বৃত্ত, এটা দ্বিতীয় বৃত্ত, এটা তৃতীয়, এটা চতুর্থ বৃত্ত, ঠিক আছে। কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্য বা ব্যাস, তাহলে এই যে যে কেন্দ্র, এটা যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে বৃত্তের কি লিখবো আমরা, হ্যাঁ, বৃত্তের দৈর্ঘ্য বা
ব্যাসার্ধ। ব্যাসার্ধ কোনটা? এই যে বৃত্ত পর্যন্ত আইসেই যেটা থামে গেছে, ঠিক আছে? সেটা হচ্ছে ব্যাসার্ধ। আর যদি একদম সম্পূর্ণ বের হয়ে যেত তাহলে হতো ব্যাস, ঠিক আছে? ব্যাসের অর্ধেককে কি বলে? ব্যাসার্ধ বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত আসছে এটা কি? এটা হচ্ছে ব্যাস। তাহলে আমাদের ব্যাসটা বের করতে হবে। তাহলে প্রথম বৃত্তে আমি ধরছিলাম এইখান থেকে এইটুকের দূরত্ব বা এখান থেকে এইটুকের দূরত্ব মনে করো 1 সেন্টিমিটার। তোমারটা আলাদাও হতে পারে। তুমি হয়তো হচ্ছে বড় নিছো 2 সেন্টিমিটারের থেকে শুরু করছো বা 3 সেন্টিমিটারের থেকে শুরু করছো। তুমি যেটা নিবা সেটাই হবে, ঠিক আছে? এটা যে স্ট্যান্ডার্ড এইটাই হবে, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? আমি আঁকছি, আগে আমি এখানে দিছি, ধরো আমি 1 সেন্টিমিটার রাখছি। এইজন্য আমি লিখলাম আমার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত হবে বলো তো? ব্যাসার্ধ যদি 1 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ কত হবে? কারণ ব্যাসার্ধ হচ্ছে ডবল, ঠিক আছে? কারণ এইখান থেকে এইটুকু যা হবে ব্যাসের অর্ধেক। আমরা জানি কি সম্পূর্ণটা যদি বৃত্ত কেন্দ্র করে যদি যায়, বৃত্তের একদম মাঝখান দিয়ে যদি যায়, সেটা হলো কি হবে? ব্যাস। আর ব্যাসের অর্ধেকই হয় ব্যাসার্ধ। তাহলে অর্ধেক, এই একের এক হইছে কি? অর্ধেক। তাহলে সম্পূর্ণ হলে কত হবে? 2। তাহলে ব্যাস যদি 1 হয়, ব্যাসার্ধ যদি 1 হয় তাহলে ব্যাস কত হবে বলো তো? ব্যাস কিন্তু 2 হয়ে যাবে, ঠিক আছে? আর ব্যাসটাকে আমরা কি বলতেছি? অর্থাৎ এই যে মাঝখান দিয়ে যেটা গেছে লম্বা, সেটা হচ্ছে সবচেয়ে বড় জ্যা, ঠিক আছে? জ্যা বা ব্যাস যেটাই বলি সেটাই, ঠিক আছে? সেটার দৈর্ঘ্য কত হবে? 2 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ফলাফলটা আমরা কি পেলাম? ব্যাস সমান ব্যাসার্ধের 2 গুণ, ঠিক আছে? 2 গুণ ব্যাসার্ধ। কেন? কারণ ব্যাসার্ধের ডবল। ব্যাস হয় ব্যাসার্ধের ডবল, ওকে? আচ্ছা, তাহলে এখন দেখো সেম ভাবে 2 নাম্বারটার আমি এইখান থেকে ব্যাসার্ধের মাপ নিয়ে নিলাম কত? 1.5 সেন্টিমিটার। তাহলে সম্পূর্ণটার ব্যাসের মাপ কত হবে? এখান থেকে যদি এটুকুর হয় 1.5, তাহলে এটুকু কত হবে? 3 হয়ে যাবে। 1.5 আর 1.5 যোগ করলে বা 1.5 কে 2 দিয়ে গুণ করলে, দ্বিগুণ যেহেতু, 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো? সেম ভাবে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তৃতীয় চিত্রটা আমি নিলাম, ধরো ব্যাসার্ধের দৈর্ঘ্য নিলাম 2 সেন্টিমিটার, ওকে? এখান থেকে ব্যাসার্ধের দৈর্ঘ্য নিলাম আমি 2 সেন্টিমিটার। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এখান থেকে এটুকু 2 সেন্টিমিটার, এখান থেকে আবার এটুকু কত হবে? তাহলে 2। তাহলে 2 আর 2 4 সেন্টিমিটার কিন্তু হয়ে যাবে। ব্যাসার্ধ আমি 2 নিলাম, তাহলে ব্যাস কত হয়ে যাবে? 4 সেন্টিমিটার, ঠিক আছে? সেম ভাবে ফলাফলটা কি পেলাম? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডবল, ঠিক আছে? সেম ভাবে 4 নম্বর চিত্রটাও এরকম। ধরো 2.5 সেন্টিমিটার আমি নিয়ে নিলাম ব্যাসার্ধ, ঠিক আছে? 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ আমি নিয়ে নিলাম। তাহলে এটুকু 2.5 আর এটুকু 2.5, তাহলে কত হয়ে যাবে বলো তো? 5 সেন্টিমিটার কিন্তু। 2.5 আর 2.5, একে যদি আমরা 2.5 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, 5 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কথা হয়ে গেল ব্যাস সমান কত, কি আমরা ফলাফলটা পেলাম? ব্যাসার্ধের দ্বিগুণ। কারণ এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? আর ব্যাস হতে কি হবে? এখানেও আঁকাতে হবে। সুতরাং এইটুকু যদি আমরা নিয়ে যাই তাহলে কি ডবল হয়ে যাচ্ছে না? এইটা এই পাশে একটা, এই পাশে একটা, ডবল। এই জন্য ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল, ওকে? আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ওকে? আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।